একটার পর একটা ছবি দেখাবো আমাদের একাধিক প্রতিনিধি কিংসুক এবং মৃন্ময় রয়েছে। প্রথমে একটু কিংসুকের কাছে চলে যাই। কিংসুক, কোচবিহারে বড় দেবীর যে দুর্গা, সেইখানে কি ছবি, সিঁদুর খেলা কতটা জমজমাট হয়ে উঠল? সবাই যেমন এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার অডিও স্পষ্টভাবে আসছে না। দর্শকদের ছবি তুলে ধরছি কোচবিহারে বড় দেবীর মন্দিরের সিঁদুর খেলা। লম্বা দিঘির পারে নিয়ে আসা হয়েছে। এখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং তারপরেই সেই মূর্তিকে ভাসানো হবে পার্শ্ববর্তী এই দিঘিতে। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি। এখানে বিশেষ পুজো হচ্ছে এবং এই পুজোর পর দেওয়া হবে বলি, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ সেই বলির যে দ্বার রয়েছে তাকেও পুজো দেওয়া হচ্ছে রাজ আমলের রীতি মেনে। আজও এখানে বলি দেওয়া হয়, পায়রা, কবুতর। এই তুমি দেখতে পাচ্ছ যে কবুতর নিয়ে আসা হয়েছে, কবুতর বলি দেওয়া হয় এবং লাস্টে শুয়োর বলি দেওয়া হয়। তারপরেই মায়ের বিসর্জন হবে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এখানে। এই যে মায়ের মূর্তি, সেই মায়ের মূর্তিতে রয়েছে মায়ের মূর্তি। সেই মায়ের মূর্তির দুদিকে কিন্তু রয়েছে দুটি বাঘ, যার একটি সাদা একটি হলুদ, এবং এখানে অসুর সবুজ বর্ণা, পাশাপাশি জয়া বিজয়া থেকে মায়ের সাথে। আমি আরেকবার ছবিটা দেখাই। কত মানুষ, প্রচুর মানুষ এসেছেন। সিঁদুর খেলা সম্পন্ন হয়েছে এবং আজও কথায় কথিত আছে কোচবিহারের বড় দেবীর বিসর্জন না হলে পরে কোচবিহারের বিজয়া অর্থাৎ দশমী সম্পন্ন হয় না। সেই ছবি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে বিশেষ পুজো এবং আমি যদি একটু সামনে যাই, ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। মায়ের মূর্তি, যেই মূর্তিকে আর কিছুক্ষণ পর কেটে কেটে বিসর্জন করা হবে, কারণ এত বড় মায়ের মূর্তি। এই মূর্তিও কিন্তু বানান বংশ পরম্পরায় প্রবাদ চিত্রকরের বংশধররা, অর্থাৎ স্বপ্নাদেশে পাওয়া যে মূর্তি, সেই মূর্তি আজও একইভাবে একই পদ্ধতিতে। সেই ছবি আমরা দেখলাম। আর এই মুহূর্তে আমরা একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। সেখানে আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছে। মৃন্ময়, তুমি কোথায় রয়েছো সেটা তো জানবোই, আর তারই পাশাপাশি আজকে আমাদের সকলেরই মনটা ভারাক্রান্ত। কি বলছেন প্রত্যেকে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।